Hi, my name is Oruna Shaha, and this is my YouTube channel Nalanda Education by Oruna Shaha. And today my topic is yoga education, and this topic and this paper I take from DLED first semester. The paper number is 1.8, and today my specific topic is Introduction to Yoga and the History of Yoga. Concept, definition and history of yoga. Concept of yoga. The word yoga is not unfamiliar to us. আমরা yoga সম্পর্কে যে unfamiliar তা নয়। এই yoga এই শব্দটা আমরা সাধারণত শুনেই থাকি। আর এখন সোশ্যাল মিডিয়া কি মাস মিডিয়া তে আমরা সাধারণত এই যোগা শব্দ আমাদের কর্ণগোচর হয়ে থাকে। We have some ideas about it, through the ideas may be wrong or right. এই আইডিয়াটা কিছু ক্ষেত্রে মানে ঠিক হতেও পারে বা কিছু ক্ষেত্রে ভুলও হতে পারে। At one time yoga was confined to very dedicated people initiated to the order by their gurus, most of whom were অ্যাসেটিক্স অ্যান্ড হারমেটস। সাধারণত কোনো সাধু পুরুষ বা কোনো তন্ত্র সাধনায় যারা মগ্ন ছিলেন তারাই সাধারণত পুরোনোকালে এই যোগা বা যোগবিদ্যায় তারাই অংশগ্রহণ করতেন। কিন্তু the general belief even among the educated people was that yoga was meant only for those people who had lived their worldly life and started living in hermitage and not for the householder. সাধারণত যারা তন্ত্র সাধনায় ব্যস্ত থাকতেন বা যারা সাধু পুরুষ তারাই সাধারণত যোগা করবে বলে বা এরকম ধ্যান ধারণা এডুকেটেড পিপলদের মাঝখানেও ছিল, শিক্ষিত শ্রেণীর মাঝখানেও এই ধরনের ধ্যান ধারণারই সাধারণত প্রচার ছিল যে যোগা কোনো হাউস হোল্ডার বা সমাজ মানে গৃহস্থ মানুষ কোনো কি সাধারণত কোনো দিন যোগা এডুকেশন তাদের জন্য না, অনলি হারমিট, অনলি সাধু পুরুষ বা যারা তন্ত্র সাধনে মগ্ন তাদের জন্যই এই যোগবিদ্যা। But after it has been popularized among the masses by yogis like Swami Ramdev, Sri Ravi Shankar and others through mass media, particularly through television and mass yoga camps. কিন্তু ধীরে ধীরে এখন বর্তমান যুগের কথা আমরা বলি যে মাস মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্বামী রামদেব, তার সাথে সাথে শ্রী রবিশঙ্কর, এই প্রমুখ যোগা গুরুরা বা যোগবিদ্যায় যারা পার্গত তারা এই যোগশাস্ত্র বা যাকে যোগবিদ্যাকে আমাদের সাধারণ মানুষের মাঝখানে এতই জনপ্রিয় করে তুলেছে যে এখন আমরা সকলেই এই যোগবিদ্যা সম্পর্কে সচেতন। It is now widely practiced by the common people. এখন সর্বসাধারণ লোকই এইটি অনুশীলন সাধারণত প্রতিদিনই তারা যোগা প্র্যাকটিস করে বা তারা যোগা সম্পর্কে সচেতন, irrespective of gender, religion, caste, birth, age and profession, in order to gain relief from ailments and load of and to lead a healthy, happy and prosperous life. কোনো ধর্ম, জাতি, বর্ণ, ভাষা, বয়স ইত্যাদি নির্বিশেষে সকল মানুষই এই যোগবিদ্যায় নিমগ্ন হতে পারে বা যোগবিদ্যা অনুশীলন করতে পারে। আমাদের দৈনন্দিন জীবনের অনেক অশান্তিকে দূর করার জন্য বা তাদের মানসিক শান্তির জন্য আর আমাদের একটি সুস্থ সবল জীবনযাপনের জন্য যোগবিদ্যা বর্তমান যুগে খুবই অত্যাবশ্যকীয়। Much before it was popularized in India, the land of its origin, আমাদের দেশে এটির প্রচারের আগে yoga had gained popularity in developed countries of the West and East. বিদেশেই এই যোগবিদ্যার প্রয়োজনীয়তা
বা একে একে এর সমর্থকের সংখ্যা সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রি মানে পশ্চিমিয়াদাকি দেশের মানুষের মধ্যেই বেশি তাদের সজাগতা ছিল। আফটার yoga has been considered by the United Nations Organization one of the most essential means of bringing peace and unity among the nation of the world, and with the declaration of International Day of Yoga to be observed on June 21st every year. যখন থেকে রাষ্ট্রসংঘ বা ইউএনও এই যোগবিদ্যার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা অবলম্বন করলো যে এই যোগবিদ্যা বিশ্বকে শান্তি ভ্রাতৃত্ববোধের জন্য কতখানি প্রয়োজনীয়। আর 21 জুন তারিখকে ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা বিশ্ব যোগ দিবস হিসাবেও তারা ঘোষিত করলো। Yoga education has gained importance in academic curriculum of large number of countries of the world. Yoga education এখন আমাদের পাঠ্যক্রমের একটি অংশ। শুধু যে আমাদের দেশে এই যাকে যোগবিদ্যাকে আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে তা নয়, বিদেশের বিভিন্ন দেশে এই যোগবিদ্যাকে তাদেরও পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। মিনিং অফ যোগা, এরপরে আসলো যোগা শব্দের অর্থ কী। দ্য ওয়ার্ড যোগা ইজ এ সংস্কৃত ওয়ার্ড হুইচ অরিজিনেট ফ্রম দ্য রুট ইয়োজ। এই শব্দটি সংস্কৃত শব্দ ইউজ থেকে এসেছে। Synonyms of this Sanskrit word is found in different European language too. বিভিন্ন ইউরোপিয়ান ভাষাতেও এই শব্দের প্রতিশব্দ আমরা দেখতে পাই। Those are yogi in English, yong in France, Jog in German, Jugos in Greece, Jugam in Latin, Ego in Russian, and Yugu in Spanish. The meaning of yuj is to join, to unite, to yoke. এই ইউজ শব্দের অর্থ হচ্ছে মিলন, কানেকশন মানে যোগসূত্র স্থাপন করা ইত্যাদি। As such, yoga means to unite together. একত্রিত করা, একসাথে একত্রিত করা। এই যোগা শব্দের অর্থই একত্রিতকরণ বা মিল। To act in unison with mutual understanding মানে ইউনিয়ন উইথ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, কোঅপারেশন, লাভ, অ্যাফেকশন, ভালোবাসা, সহযোগিতা, and avoiding all differences, আর বিবাদ নির্মূল করা, কনফ্লিক্ট, বিবাদ বিচ্ছেদ, ইলভিল মনের খারাপ ধ্যান ধারণা, and hatred অন্যকে ঘৃণা করা, with one mind, one thought এক মন এক চিন্তাধারা, to arrive at one and the same goal, আর এই দিকে অগ্রসর হওয়া, নির্দিষ্ট একটি লক্ষ্যের দিকে অগ্রসর হওয়াই যোগার মূল লক্ষ্য। Yoga initially started in body system with united functions of cell, tissues, organs and systems of body. Thereafter it gradually extended to working in union of body and mind. আমাদের যোগা সাধারণত আমরা যখন প্রথম শুরু করি তখন আমাদের কোষপরশ, বিভিন্ন অর্গান মানে বিভিন্ন অঙ্গ, তার সাথে সাথে আমাদের বডি আর তার সঙ্গে আমাদের মাইন্ডকে একসাথে পরিচালিত করতে সাহায্য করে। দ্য মেম্বার্স অফ ফ্যামিলি, নেইবার, ভিলেজ, কমিউনিটি, নেশন, হিউম্যান সোসাইটি, অ্যানিমালস অ্যান্ড প্লান্ট কিংডমস, things and beings of universe, and at last the merging of individual soul with the universal consciousness. It gradually extend to working মানে এটা ওয়ার্ক করে ইউনিয়নলি মানে একত্রিতভাবে এটা কাজ করে বডি অ্যান্ড মাইন্ড। মেম্বার যেরকম আমাদের কাজ করে মেম্বার্স অফ ফ্যামিলি, পরিবারের সকল মানুষ একসাথে, তার সাথে সাথে আমাদের প্রতিবেশী, নেইবারহুড, ভিলেজ আমাদের একটি গ্রাম, কমিউনিটি আমাদের সোসাইটি বা আমাদের সমাজ, নেশন আমাদের দেশ, হিউম্যান সোসাইটি মানুষ কি সমাজ, অ্যানিমেলস তার সাথে সাথে পশু তার সঙ্গে উদ্ভিদ, অ্যানিমাল প্লান্ট কিংডমস, অ্যান্ড থিংস অ্যান্ড বিংস থিংস
অ্যান্ড বিংস অফ ইউনিভার্স, আর আমাদের বিশ্বের প্রতিটি কোণা যা কিছু থাকে, অ্যান্ড অ্যাট লাস্ট দ্য মার্জিং অফ ইন্ডিভিজুয়াল সোল উইথ দ্য ইউনিভার্সাল কনসিয়াসনেস। মানুষের কি মনকে মানে আত্মাকে পরমাত্মার সাথে যোগ করাই সাধারণত যোগার উদ্দেশ্য। দিস ইজ পসিবল অনলি ওয়েন ওয়ান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিয়েলাইজ হিজ ওন সেলফ। একজন মানুষ যখন নিজের মনকে বা নিজেকে যখন বুঝতে পারে তখনই সে মানে তার যোগা সফল হয়। This is why the ancient philosopher, both the East as well as West, were saying, "Know thyself, Atmanam Vidhi." Dive deep into your inner self and find the mind of wisdom within. নিজের মনকে পড়ো বা নিজের মনকে দেখো, আর নিজে আত্মানাম বৃদ্ধি, নিজের আত্মাকে বড় করো। তার সাথে সাথে ডাইভ, নিচে ডুবে যাও। কোথায় ডুববে? নিজের মধ্যে, ইনার সেলফ, নিজের আত্মাতেই নিজে বিলীন হয়ে যাও। তার সাথে সাথে তোমার আত্মাতে বা তোমার মনের মধ্যে যেই তোমার একটি জ্ঞান মানে তোমার মনের সজাগতা, সচেতনতা বা মনের জ্ঞানকে তুমি সমৃদ্ধ করো। এইটাই হচ্ছে যোগবিদ্যার মূল ধারণা বা মূল মন্ত্র। Each individual has immense creative potential within himself. একজন ব্যক্তির নিজের ইননেট কিছু ক্যাপাসিটি ভগবান দিচ্ছে। মানে ভগবান একজন ব্যক্তিকে আলাদা ধরনের কোনো প্রতিভা দিয়ে মানে এই বিশ্বে পাঠিয়েছে, যে তুমি তোমার নিজের প্রতিভাকে তুমি প্রস্ফুটিত করে তোলো, সেটা সমাজের কল্যাণের জন্য তুমি নিয়োগ করো। দ্য গোল শুড বি টু ম্যানিফেস্ট দ্য পোটেনশিয়ালিটি উইদিন। এই যে মনের মধ্যে যেই বা তোমাকে ভগবান যে আলাদা প্রতিভা দিয়ে পাঠিয়েছে, সেই প্রতিভাকে প্রস্ফুটিত করা বা বিকাশ করাই হচ্ছে যোগবিদ্যা বা শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য। দিস ক্যান বি ডান বাই কন্ট্রোলিং নেচার বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। আন্তরিকভাবে বা বহিরাগত সব ধরনের মানে এনভায়রনমেন্টকে আমি যদি আমার নিজের মধ্যে যদি কন্ট্রোল করে রাখতে পারি, রাগ, বিদ্বেষ ভাব, বিরোধ, কনফ্লিক্ট, এইগুলোকে আমি যদি ত্যাগ করতে পারি, তাহলেই আমি নিজের পথে নিজে এগিয়ে যেতে পারবো। There are systems and methods which though devoted, এটার কিছু পর্যায় এবং কিছু প্র্যাকটিস বা কিছু সিস্টেমও থাকে। হ্যাঁ, প্র্যাকটিস enable an individual to arrive that desired goal. আমরা নিজের লক্ষ্যে, নিজের উদ্দেশ্যে পৌঁছানোর জন্য আমাদের কিছু কাজ থাকে। তার সাথে সাথে আমরা রেগুলারলি বা আমরা প্রতিদিন মানে আমাদের যেটা লক্ষ্য বা উদ্দেশ্য, সেই লক্ষ্যকে পাওয়ার জন্য আমাদের কর্ম করাটাও খুবই দরকার। আর কর্মের সাথে সাথে সেই কর্মকে প্রতিদিন অনুশীলন করাও খুবই প্রয়োজনীয়। The goal as well as the system or method to arrive the goal are called yoga. এই নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়া আর সেই জন্য প্রতিনিয়ত কর্ম করে যাওয়া আর সেই কর্মের সাথে সেই কর্মকে অনুশীলন করা, প্রতিদিন অনুশীলন করা, এটার নামই হচ্ছে যোগবিদ্যা। Definition of yoga. Yoga has been defined variously in different scriptures and treatises on yoga. বিভিন্ন স্ক্রিপ্টে বিভিন্ন লিখিত বিবরণে এই যোগা সম্পর্কে বা যোগবিদ্যা সম্পর্কে বিভিন্ন ধরনের ডেফিনেশন বা বিভিন্ন সংজ্ঞা প্রদান করা হয়েছে। Though the definition vary, the goal of all the definition are one and the same, that is to know the self, to unfold the divinity within, and to merge the individual self within the universal consciousness, experience and the existence, knowledge and bliss absolute, and thereby to free oneself from pains and sufferings that merge from mundane life. এই কথার অর্থ হচ্ছে, though the definition vary, অনেক ধরনেরই সংজ্ঞা প্রদান করা হয়েছে এই যোগবিদ্যা সম্পর্কে। দ্য গোল অফ অল দ্য ডেফিনেশনস আর অন দ্য সেম। এইটার ডেফিনেশনগুলোকে সাধারণত তার উদ্দেশ্য বা সব ডেফিনেশনের মূল মন্ত্রটা একই, দ্যাট ইজ টু নো দ্য সেলফ, নিজেকে জানা। টু আনফোল্ড দ্য ডিভাইনিটি, ঈশ্বরকে জানা।
বা নিজের বাকি মনকে পড়া, হ্যাঁ, উইদিন নিজের মনের মধ্যে যে ঈশ্বর লুকিয়ে আছে সেই ঈশ্বরকে জাগ্রত করা, অ্যান্ড টু মার্জ দ্য ইন্ডিভিজুয়াল সেলফ উইথ দ্য ইউনিভার্সাল কনসিয়াসনেস। ইন্ডিভিজুয়ালকে একজন মানে আত্মার সাথে পরমাত্মার মিলনকেই সাধারণত আমরা যোগা বলতে পারি। এক্সপিরিয়েন্স দ্য এক্সিস্টেন্স, নলেজ অ্যান্ড পিস অ্যাবসলিউট। এক্সপিরিয়েন্স করা, অভিজ্ঞতা করা কিসের? এক্সিস্টেন্স, নলেজ, আমাদের মনে যেই আমাদের জ্ঞান, অ্যান্ড ব্লিস অ্যাবসলিউট, আর আমাদের শাশ্বত যেই চিন্তাধারা, অ্যান্ড দেয়ার বাই টু ফ্রি ওয়ানসেলফ ফ্রম পেইন, আর কষ্ট, দুঃখ, সাফারিংস দ্যাট মার্জ ফ্রম মেন্টাল লাইফ। আমি যদি আমার নিজের মনকে যদি সতেজ করে তুলি, তাহলে শারীরিকভাবে আমার যা কষ্ট, যা দুঃখ, সেই দুঃখকে আমাকে দুঃখ বলে মনে হবে না কোনোদিন। আর সেটাই যোগবিদ্যার সাধারণ উদ্দেশ্য। সাম ইম্পর্টেন্ট ডেফিনেশন অফ যোগা আর গিভেন below। আর এখানে এই যোগবিদ্যা সম্পর্কে কিছু সংজ্ঞা প্রদান করা হয়েছে। দ্য যোগ বশিষ্ঠ রামায়ণ, যোগ বশিষ্ঠ রামায়ণে লেখা আছে, মেনশন টু ডেফিনেশন, সেখানে দুটা ডেফিনেশন বা দুটি সংজ্ঞা দেওয়া আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ অন দ্য স্টেট দ্যাট ইজ, প্রথমটি হলো yoga is the maintenance of equilibrium between individual soul and the universal soul। আত্মার সাথে পরমাত্মার মিলনকে সাধারণত আমরা যোগ বলে থাকি। দ্য সেকেন্ড ডেফিনেশন ইজ অ্যাবাউট দ্য মেথড, এটির পদ্ধতিগুলো কী কী, অ্যান্ড দ্যাট ইজ yoga is the means of controlling the mind। আমরা যখন নিজের মনকে যখন কন্ট্রোল করে রাখতে পারবো, তখনই আমরা বলতে পারবো যে আমাদের যোগবিদ্যা সাধারণত সম্পূর্ণ। দ্য মহানির্বাণ তন্ত্র, সেকেন্ড ডেফিনেশন গিভেন বাই দ্য মহানির্বাণ তন্ত্র। মহানির্বাণ তন্ত্রতে যোগার যে ডেফিনেশন প্রদান করা হয়েছে সেটি হলো ইউনিয়ন অফ ইন্ডিভিজুয়াল সোল উইদিন দ্য ইউনিভার্সাল সোল। মিলন আত্মার সাথে, এখানেও সেম ডেফিনেশন, তার উদ্দেশ্যও একই সেম, ইউনিয়ন অফ ইন্ডিভিজুয়াল সোল, আত্মার সাথে পরমাত্মার মিলনকে সাধারণত যোগা বলা হয়। মহান নির্বাণ তন্ত্র মতো যোগার ডেফিনেশন আর দ্য যোগ বশিষ্ঠ রামায়ণের প্রথম যে ডেফিনেশন বা প্রথম যে সংজ্ঞা, সেই দুইটা সংজ্ঞার সামগ্রিক মিল আমরা সাধারণত দেখতেই পাই। ইন দ্য শ্রীমদ্ ভাগবত গীতা, টু ডেফিনেশন অফ যোগা ক্যান বি ফাউন্ড। ভাগবত গীতায় দুটা ডেফিনেশন বা দুটা সংজ্ঞা প্রদান করা আছে। মেনটেনেন্স অফ ইকুইন্টিমিটি অফ ব্যালেন্স ইজ যোগা। আমাদের মনের মধ্যে যে একটা ব্যালেন্স বা যে ভারসাম্য রক্ষা করা, তাকেই আমরা সাধারণত যোগ বলে থাকি। আর সেকেন্ড ডেফিনেশন, আর দ্বিতীয় ডেফিনেশনটা হলো যোগা ইজ দ্য স্কিল ইন অ্যাকশন, মানে কর্মসূত্রকেই সাধারণত যোগ বলা হয়। এটার মানে হলো কর্মই ধর্ম। আচ্ছা, নেক্সট হিস্ট্রি অফ যোগা, যোগার ইতিহাস। আর যোগার ইতিহাস সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতেই আলোচনা করব। থ্যাংক ইউ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।